আজকের ক্লাসে এসএসসি সাধারণ গণিত অধ্যায় 11 থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এই ধরনের অঙ্ক প্রায় বিভিন্ন বোর্ডের এক্সামে এসে থাকে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 26 মিটার এবং প্রস্থ 10 মিটার। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পায়, তবে ক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তো আমাদের এখানে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বলেছে ক্ষেত্রফল দৈর্ঘ্য এবং প্রস্থের পরিবর্তনের ফলে শতকরা কতটুকু পরিবর্তন হবে এটা আমরা নির্ণয় করব। দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 26 মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার। তো আমরা এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য আছে এখানে 26 মিটার, পূরণ প্রস্থ আছে 10 মিটার। ক্ষেত্রফল একক হলো বর্গ, যেহেতু এটা মিটার আছে অর্থাৎ বর্গ মিটার। 26 এবং 10 যদি আমরা গুণ করি 260 বর্গ মিটার। এটা হলো প্রাথমিক ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ হ্রাস বৃদ্ধির আগের ক্ষেত্রফল এটা। তো এখন দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে আর প্রস্থ 20% হ্রাস পেয়েছে। তাহলে 10% বৃদ্ধিতে 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রথমে দৈর্ঘ্য ছিল 26, তো এখান থেকে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে হবে যোগ 26-এর কত পার্সেন্ট, 26-এর 10%। তো 26 যোগ আবার 26 থেকে এর 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 26-এর 10%। এত মিটার। 26 যোগ 26 আমরা যদি এর দ্বারা বোঝাই গুণের কাজ, অর্থাৎ গুণ 10%কে লেখা যায় উপরে 10 আর শতকরা চিহ্নের জন্য সবসময় 100 হয় নিচে। এত মিটার বা 26 যোগ, এখানে একটু কাটাকাটি করা যায়, 10 10 100, 10 দ্বারা আবার 26কে এখানে ভাগ করে হবে 2.6 এত মিটার। 10 দ্বারা 26কে ভাগ করলে হবে 2.6। তো 26 যোগ 2.6 যোগ করলে হবে 28.6 মিটার। এটা হলো 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের নতুন দৈর্ঘ্য আমরা পেলাম 28.6 মিটার। 20% হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থ হ্রাস পাওয়া মানে হলো কমে যাওয়া। আয়তক্ষেত্রের আগের প্রস্থটা ছিল 10 মিটার, এখান থেকে কমেছে 20%, অর্থাৎ 10 এর 20% এত মিটার ইকুয়াল টু 10 মাইনাস 10 এর দ্বারা গুণের কাজ বোঝায়। 20%টাকে যদি আমরা শতকরা থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে উপর হবে 20 আর পার্সেন্টের জন্য নিচে হবে 100 এত মিটার। তখন কাটাকাটি করা যায়, 10 10-এ 100, 10 দুগুণ হলো 20, অর্থাৎ 10 বিয়োগ 2 মান হচ্ছে 8 মিটার। সুতরাং নতুন ক্ষেত্রফল হয় নতুন দৈর্ঘ্যটা আমরা পেয়েছিলাম 28.6, নতুন দৈর্ঘ্যটা পেয়েছি আমরা 28.6 ইন্টু পুরো নতুনভাবে প্রস্থ পেলাম আমরা 8, অর্থাৎ বর্গমিটার। এবার 28.6 আর 8 গুণ করলে হবে
222.8 বর্গমিটার। এটা হলো হ্রাস বৃদ্ধির পরে নতুন ক্ষেত্রফল 228.8। আমাদের আগের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম প্রাথমিক অবস্থায় 260 বর্গমিটার, অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস পেয়ে গেছে। তাহলে ক্ষেত্রফল হ্রাস পায় অর্থাৎ কমে যায়। প্রথম ছিল 260, এখন নতুন ক্ষেত্রফল পেলাম আমরা 228.8 বর্গমিটার, সমান সমান বিয়োগ করলে হয় 31.2 বর্গমিটার। এটা হলো আমাদের হ্রাসকৃত ক্ষেত্রফল। এবার আমাদের বের করতে বলছে ক্ষেত্রফল শতকরা কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে। সুতরাং ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়, শতকরা হ্রাস পায় ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে। আমরা একটু শর্ট টেকনিক করে ফেলবো। নিচে হবে প্রাথমিক অবস্থায় যে ক্ষেত্রফল ছিল, তার প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল ছিল 260, আর উপরে হবে যতটুকু হ্রাস পেয়েছে, যেহেতু এখানে আমরা হ্রাস বৃদ্ধি বের করতেছি, তো হ্রাস পেয়েছে 31.2 এবং শতকরার জন্য হবে 100%। যেহেতু দশমিক যুক্ত সংখ্যা আমরা 100-এর সাথে গুণ করে দিই, 100 উপরে নিচে মনে মনে 1 ধরতে পারি, তো 31.2 এবং 100 গুণ করলে হবে 3120, আর নিচে হচ্ছে 260। এখন 260 দ্বারা 3120-কে ভাগ করা যায়, কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে হবে এখানে 12, অর্থাৎ 12%। তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় 12%। এটাই আনসার। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।